এই মজমা যদি আজকে ওয়াদা করে যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না পায়ে দৈরা হলেও তাদেরকে মসজিদে আনবো, এই ওয়াদা করতে পারেন যে পায়ে দৈরা হলেও মসজিদে আনবো? ভালো মতে উঠান না, এটাতে আপনারা তেমন আগ্রহী না। এর পিছনে আমার একটা কারণ আছে, নামান। আপনারা যতই স্লোগান দেন বিজয়ের, এটা করবেন সেটা করবেন এই করবেন সেই করবেন, আল্লাহরও একটা সিস্টেম আছে। ইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে উম্মুল কিতাব রাখা আছে। আপনার চিৎকারে ইসলামের পতাকা দাঁড়ায় যাবে এমন কিছু না। রাগ হয়েন না আমার উপরে, পায়ে পড়ি। ইসলামের বিজয় ওই দিন থেকে শুরু হবে। আমার কাছ থেকে রেফারেন্স নিয়ে যান। যেদিন থেকে মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চাই মুসলমান চিৎকার দেখ আর না দেখ, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। এছাড়া যত চিৎকার দেন আর জান দেন, বিজয়ের পালা শুরু হবে না। আমার কাছে রেফারেন্স আছে, হাদিস আছে। আজকে তো আমরা ওই সময় বাস করতেছি যেই সময় আমরা আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলছেন, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। হুম বুরাআউ মিন্নি, উম্মতকে বলছে তোমরা যখন আমার ধার ধারবে না তো আমিও তোমাদের ধার ধারবো না। তখন আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি এত শক্ত কথা বললেন রউফ রহিম হইয়া, তো আমারটাও শুনেন। তো আল্লাহ জবাব দিছে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলছে যেইখানে মনে চায় যায় মরো তোমরা, তোমাদের কোনো পরোয়া আমি করব না। কেননা আমার বন্ধুই যখন তোমাদের দাঁড় দাঁড়ে না তো আমিও তোমাদের ধার দাঁড়বো না। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার কতটুকু আপনি আর আমি ধারছি? ওনার লাজ কতটুকু রাখছি? ওনাকে কতটুকু চিনছি? ওনাকে কতটুকু মানছি? এক নামাজি তো আপনি সুফি সাদ মানতে পারেন নাই, যেটা আল্লাহ রাসূল চোখের পানি ঝরায় বলছে, ইয়া হারিস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারিস, ওই দিন তোমাদের কি হবে যেই দিন নামাজ মরা যাবে অথচ আমার চোখের শীতলতা নামাজ। ও হারিস, ওই দিন কি হবে বল আমাকে? আজকে নামাজ মরে গেছে। 90% মুসলমানের জীবনতে নামাজ চলে গেছে। তারপরে যে টিকায় রাখছে, এটা শুধু নবীজির কারণে টিকায় রাখছে, নইলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল। আমি 4 বছর আগে যখন তুর পাহাড় গেছি, তখনই আমার হাদিস মনে পড়ছে ওইখানে, যে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি কাইটা কাইটা বলতেছি যে তোমার আমার মাঝে পর্দা আছে। এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে, তোমার আমার মাঝে পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। তো জিজ্ঞাসা করছে কত পর্দা? তা আল্লাহ বলছে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কতটুক মোটা? বলছে আলফা সানা, ১০০০ বছর। তা আল্লাহ বলছে সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে, সেজদায়। এই জন্য হাদিসে আছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইদা সাজাদাল আবদ ইরতাফআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন মানুষ সেজদায় যায় তো আল্লাহ আর তার মাঝে সব পর্দা সরা যায়। ও মেরে দোস্ত, আমরা যারাই নামাজ পড়ি যখন সেজদায় যাই তো মসজিদে আমাদের পাশের ফেরেশতা একজন আরেকজনকে বলে, লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মা ইউনাজি, এই নামাজি যদি জানতো যে কার সাথে তার কথা হইতেছে, সে যদি জানতো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একে সেজদার থেকে কেউ উঠাইতে পারতো না। আজকে আল্লাহ ডাকে ডেলি 4 বার, যার ভিতরে সারা জীবনটা গুছানো রয়ে গেছে, গড়া রয়ে গেছে, বানানো রয়ে গেছে, যেটার ওয়াদা আল্লাহ দিতেছেন। কিন্তু মসজিদে কয়জন আসে? কয়জন আসে?
আল্লাহ তো খালি হাতে ডাকেন না, সম্মানের মালা নিয়া ডাকে, মালা নিয়া। হাদিসে আছে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। হয় এটা তো সবার জন্য, যুবকের জন্য আলাদা। যুবক সেজদা যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকা জিজ্ঞাসা করে উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? অকদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো বানায়ান না, ফিতনার ফাসাদ করবে, দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা পড়ে আছে। তো আল্লাহ বলে সাক্ষী থাকো, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমরা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, গৌরব। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, এ আমার এক নম্বর বান্দা, এ আমার সবচেয়ে প্রিয় বান্দা। সুবহান বলতে দেরি যুবক, উপর থেকে আওয়াজ বাইসা আসতে দেরি হয় না। সাব্বাহতানি সাব্বাহতুক, পবিত্র বললি তুইও পবিত্র। আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি তো তুইও মহান। বিদায় ছোট্ট জীবনটা গুছায়া যেতে হবে। গোড়া যে যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। ও মেরে দোস্ত, যাদের ইতিহাস আমরা বলি ওরা জীবনটা গড়িয়ে গেছিলেন, বিদায় আজকে ওদের ইতিহাস বলার মতো সুযোগ আমাদের কাছে আছে, তাদের মর্তবা বলার মতো সুযোগ আমাদের কাছে আছে। আমাদের ওলামা বলে, আমরা বলি, সবাই বলি, নাম শুনলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। অন্যথায় বেলাল তো ছিল কৃতদাস, বেলাল তো ছিল কালো। বেলালের বাড়ি আপনারা দেখেন না, আমি ছয় বার বেলালের বাড়ি দেখছি, আলহামদুলিল্লাহ। আমি 6 বার ইথিওপিয়া গেছি। আপনারা বেলালের বাড়ি দেখেন নাই, বেলালের দেশের মানুষ দেখেন নাই, বেলালের রাস্তা দেখেন নাই, গার্ড দেখেন নাই, বেলালের গ্রাম দেখেন নাই, বেলালের শহর দেখেন নাই। আমি 6 বার দেখছি, আর ভিতরে চিৎকার আছে আমার, চিৎকার যে বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। বেলাল জীবনটাকে গুছাইছিল, বিদায় যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে সবার কাছে একটা ওয়াদা তো অবশ্যই নিব, যে আজকের থেকে এই পরিবেশ থেকে আমরা পাক্কা ওয়াদা করি, এই মাদ্রাসার মাঠের পরিবেশ থেকে, যে আজকের থেকে নামাজ ছাড়ব। পাক্কা ওয়াদা, বিলকুল নামান। কিন্তু আরেকটাও করতে হবে, এই মজমাই আলহামদুলিল্লাহ কম না, দাঁড়ানো বসা বাহিরে মজমা কম না, বিশাল মজমা। এই মজমা যদি আজকে ওয়াদা করে যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না, পায়ে দৈরা হইলেও তাদেরকে মসজিদে আনবো, এই ওয়াদা করতে পারেন? যে পায়ে দৈরা হইলেও মসজিদে আনবো। ভালো মতে উঠান না, এটাতে আপনারা তেমন আগ্রহী না। এর পিছনে আমার একটা কারণ আছে, নামান। আপনারা যতই স্লোগান দেন বিজয়ের, এটা করবেন, সেটা করবেন, এই করবেন, সেই করবেন, আল্লাহরও একটা সিস্টেম আছে। ইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে উম্মুল কিতাব রাখা আছে। আপনার চিৎকারে ইসলামের পতাকা দাঁড়ায় যাবে এমন কিছু না। রাগ হয়েন না আমার উপরে, পায়ে পড়ি। ইসলামের বিজয় ওই দিন থেকে শুরু হবে। আমার কাছ থেকে রেফারেন্স নিয়ে যান, যেদিন থেকে মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চাই মুসলমান চিৎকার দেখ আর না দেখ, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। এছাড়া যত চিৎকার দেন আর জান দেন, বিজয়ের পালা শুরু হবে না। আমার কাছে রেফারেন্স আছে, হাদিস আছে। আজকে তো আমরা ওই সময় বাস করতেছি যেই সময় আমরা আল্লাহর রসুল এক হাদিসের ভিতরে বলছেন, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। হুম বুরাআউ মিন্নি, উম্মতকে বলছে তোমরা যখন আমার ধার ধারবে না তো আমিও তোমাদের ধার ধারবো না। তখন আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি এত শক্ত কথা বললেন রউফ রহিম হইয়া, তো আমারটাও শুনেন। তো আল্লাহ জবাব দিছে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলছে যেইখানে মনে চায় যায় মরো তোমরা, তোমাদের কোনো পরোয়া আমি করব না। কেননা আমার বন্ধুই যখন তোমাদের ধার ধারে না তো আমিও তোমাদের ধার ধারবো না। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি?
মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার কতটুকু আপনি আর আমি ধারছি, ওনার লাজ কতটুকু রাখছি, ওনাকে কতটুকু চিনছি, ওনাকে কতটুকু মানছি। এক নামাজই তো আপনি সুফিসত মানতে পারেন নাই, যেটা আল্লাহ রসুল চোখের পানি ঝরায় বলছে, ইয়া হারিস কাইফা বিকুম ইদা উনিতাতিস সালাহ অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারিস, ওই দিন তোমাদের কি হবে যেই দিন নামাজ মরা যাবে, অথচ আমার চোখের শীতলতা নামাজ। ও হারিস, ওই দিন কি হবে বল আমাকে। আজকে নামাজ মরে গেছে, 90% মুসলমানের জীবনতে নামাজ চলে গেছে। তারপরে যে টিকায় রাখছে, এটা শুধু নবীজির কারণে টিকায় রাখছে, নাহলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল। আমার কথা বুঝাইতে পারতেছি? যে নবী চোখের পানি নিয়ে বলছে যে দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে নামাজের কথা বলতে দেরি করেন নাই, মাত্র চাদরের উপরে রাখছেন লম্বা সেজদা। আম্মাজান বলছে, বেটা এত লম্বা সেজদা, কুলতা মা কুলতা, তুই জানি কি বলছস আমি বলতে পারি না। আর যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চিৎকার দিতে দিতে যেতেছে, উম্মতি আসসালা 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 আসসালা, নামাজ 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 নামাজ। মান তারাকাহা হাদামাদ্দিন। আপনি নামাজ ছেড়া দিয়া বিল্ডিং দশায়া দিয়া আপনি ভাবতেছেন বিজয়ের জান্ডা ধরবেন। রাগ হয়ে না পায়ে পড়ি, এজন্য আমার চিৎকারই এখন, আসেন 5 ওয়াক্ত পায়ে ধরা হলো মসজিদ ঘোরা দিই, পড়বেন? হ্যাঁ, পাক্কা ওয়াদা? ওয়াদা? আল্লাহ কবুল করুক।